আসসালামু আলাইকুম। নিউজ লাইভ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিকে চিঠি যা বললেন চিফ প্রসিকিউটর। অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে, থাকছে বিস্তারিত। এদিকে থাকছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে থাকবে বললেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন বাংলাদেশের হিন্দুরা সুখে শান্তিতে বসবাস করতেছে, থাকছে বিস্তারিত এবং সবচেয়ে জানিয়ে দেব। এদিকে থাকছে দেশে বিদ্যমান সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নির্বাচন চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার মিত্র দলগুলো। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে বাংলাদেশ সরকারের চিঠি দেওয়াকে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর। এদিকে ট্রাইব্যুনালের সাংবাদিকদের প্রশ্নে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাষ্ট্র তার কাজ করছে। তিনি আরও বলেন, আমি তো এই রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। আমাদের রিকোয়েস্টের ভিত্তিতে রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছে, সুতরাং এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার নোট ভাবনাল দিয়েছে বলে জানিয়েছে। এদিকে তারা আরও জানায়, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। এদিকে এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, আমরা জানিয়েছি ভারতকে তাকে শেখ হাসিনা যে ফেরত চাওয়া হচ্ছে সেটা বিচার ব্যবস্থার জন্য। আমরা যেটা জানিয়েছি কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে। এদিকে পরে বার্তা সংস্থা এএনআইকে জানায় নয়াদিল্লি বাংলাদেশের পাঠানো চিঠি পেয়েছে। এদিকে একই দিন সকালে ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানোর কথা জানান। তিনি আরও বলেন, এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। তাকে এক্সট্রাডিশন প্রত্যাপন করার জন্য একটি প্রক্রিয়াধীন চলছে বলে ধারণা করা হচ্ছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী হবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে পরে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি এবং তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও পালিয়ে যান। এদিকে অভ্যুত্থান দমনে ব্যাপক বল প্রয়োগ করে শেখ হাসিনা সরকার। এতে সরকার হিসেবেই প্রায় 800 জনের মৃত্যু হয়েছে বলে জানানো করা হচ্ছে। এদিকে আর আন্দোলনকারীদের হিসেবে সংখ্যা 1,500-এরও বেশি। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। এই সরকার শেখ হাসিনা সহ অভ্যুত্থানে হত্যাযজ্ঞ জড়িতদের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। এর মধ্যে সেই ট্রাইব্যুনাল অনেক অভিযোগ জমা হয়েছে। একই সঙ্গে এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে। তারা সংখ্যালঘু মাইনরিটি হবে কেন, জাতিকে বিভক্ত করা হবে। এদিকে তিনি আরও জানিয়েছেন, এদেশের মানুষ বন্ধুসুলভ হয়ে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে, আর পরস্পরকে লাগিয়ে দেওয়ার জন্য এটি একটি শয়তানি চক্র চলছে। এদিকে দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান। এদিকে তিনি আরও উল্লেখ করে বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিডিআর ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়েছিল। তারা বিডিআর হত্যাকাণ্ডের পর তার নাম বদলে দিয়েছিল। শুধু তাই নয়, স্বৈরাচারী সরকার জামাত ইসলামকে আঘাত হেনেছে। জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে। সর্বশেষ স্বৈরাচার সরকার শেষ হওয়ার 4 দিন আগে নিষিদ্ধ করে জামাতকে। এদিকে বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, এদেশে যারা জন্মগ্রহণ করবে তারা সবাই গর্বিত মানুষ। এই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদের দায়িত্ব দেন তখন চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। এদিকে সেই সঙ্গে দুর্নীতিমুক্ত, প্রশাসন মুক্ত বাংলাদেশ গড়া হবে। এদিকে গাইবান্ধা জেলা জামাতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন
বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল কেন্দ্রীয় পরিষদ দেশে বিদ্যমান সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নির্বাচন চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার মিত্র দলগুলো। এদিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে মিত্রদের বৈঠক হয়েছে। এদিকে বৈঠক সূত্রে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত নির্বাচনের পক্ষে মত দিয়েছে মিত্র দলগুলোর শীর্ষ নেতারা। এজন্য অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করবে তারা। এদিকে সূত্র আরও জানায়, আগামী জাতীয় নির্বাচনের সময়সীমার বিষয়ে জোট নেতাদের মতামত জানতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় মিত্র দলগুলোর নেতারা অভিন্ন সুরে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই 2025 সাল অতিক্রম করতে পারবে না। এ সময়ের মধ্যে নির্বাচন না হওয়া দেশে অস্থিরতা বাড়বে, ফেসিবাদদের দোষরা আরও সক্রিয় সঞ্চয় করে গভীর ষড়যন্ত্র করতে সক্ষম হবে। এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার থেকে নির্বাচনের যে সময় ইঙ্গিত দেওয়া হয়েছে এটা আমাদের কারোর জন্য জানা ছিল না। এ নিয়েও কারোর সঙ্গে আলোচনা হয়নি। আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী নির্বাচন যে ব্যাপারে সরকারের পক্ষ থেকে যে কথা হচ্ছে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সুতরাং আমরা অবগত নই যে কী কারণে এত দীর্ঘ সময়ের কথা বলা হলো। এটা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করেছে। আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম সেই বিষয়টা আমরা দেখতে পারছি না। এদিকে আমির খসরু বলেন, সংস্কারের বিষয়ে আমরা সবাই মিলে যে আলোচনা করেছি তার প্রথম সংস্কার হওয়া দরকার, যেটা হচ্ছে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের সংস্কার সবার আগে হওয়া উচিত ছিল। এদিকে এর মধ্যে অন্যান্য সংস্কারের কথা উঠে এসেছে, কিন্তু সংস্কার মূলত হতে হবে সংসদে। সুতরাং কি সংস্কার নির্বাচনে আগে করতে পারেন সেটা দেখা যাক। এদিকে ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কার প্রয়োজন আছে সেটা এই কম সময়ের মধ্যে করতে হবে। আর যেখানে ঐক্যমত্য হবে না হলে সেখানে আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে। জনগণের সমর্থন নিয়ে আমাদের সেই কাজগুলো করতে হবে। সংস্কারের কথা বলে আপনি বিভিন্ন কমিটির রিপোর্ট দেবেন এবং আবার বসবেন, এই বিষয়গুলো দীর্ঘায়িত করার প্রয়োজন নেই। এ সময় বৈঠকে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বক্তব্য নিয়ে আলোচনা হয়। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বলা হয়, কেউ 6 মাসের মধ্যে নির্বাচন চায়, কিন্তু নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন করতে হবে, অন্যথায় যে সমস্যা সংকট তৈরি হচ্ছে তা দূর হবে না। এদিকে জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে এই সমস্যা সংকট দূর করতে। আর জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের প্রক্রিয়া নির্বাচনকে আরও প্রলম্বিত করবে।